রাজধানীর এক বিলাসবহুল হোটেলে আজ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন করে মনোনীত আজীবন সদস্যদের মধ্যে সদস্য পদ বিতরণ করার পাশাপাশি সম্মাননা জ্ঞাপন করা হয়। রাজধানীর এক বিলাসবহুল হোটেলে আজ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন করে মনোনীত আজীবন সদস্যদের মধ্যে সদস্য পদ বিতরণ করার পাশাপাশি সম্মাননা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব প্রণব সরকার প্রমুখরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়। নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নতুনভাবে নিযুক্তিপ্রাপ্ত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, সকলে মিলে আগামী দিনে ত্রিপুরার ফুটবলকে আখুরি করতে বিকশিত করার জন্য কাজ করবে। বিশেষ করে সবাই যাতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে ফুটবলের সম্ভাবনাগুলোকে সঠিকভাবে বিকশিত করার উদ্যোগ গ্রহণ করেন, সেই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যারা আজীবন সদস্যতা নিয়েছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে, সকলকে মনে রাখতে হবে আজীবন সদস্য পদ কোনো অলংকার না, প্রকৃতপক্ষে সকলের সম্মিলিত মেলবন্ধনের মধ্য দিয়ে যাতে করে আক্ষরিক অর্থে ফুটবল তথা ক্রীড়া মানচিত্রের বিকাশ ঘটে, সেদিকে সকলকে গুরুত্ব সহকারে দৃষ্টি নিবদ্ধ করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্য বক্তারাও আজকের দিনটার তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে ত্রিপুরা ফুটবলের সার্বিক বিকাশ প্রত্যাশা করেছেন। আমি ক্রীড়ার সঙ্গে নিজে ক্রীড়াবিদ না হলেও অনেকটাই যুক্ত। ফুটবলের সঙ্গে হয়তো সরাসরি অফিসিয়ালি যুক্ত হলাম আজকে লাইফ মেম্বারের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সঙ্গে। তো প্রারম্ভিক ভাষণে প্রণববাবু রাজ্যের ফুটবলের বর্তমান অবস্থা, পরিকাঠামো এবং আমাদের সরকারের গৃহীত কিছু ব্যবস্থাপনা বা পরিকাঠামো উন্নতির কথা উনি আলোচনা করার চেষ্টা করেছি। আমরাও জানি যারা এখানে বিশেষ করে ক্রীড়া সংগঠক বা ফুটবল টিমে বা ফুটবলে যারা উন্নয়নে যারা কাজ করে যাচ্ছে, আগের রাজ্যের ফুটবলের যে অবস্থা আর এখন অবস্থার মধ্যে আমি বলবো ব্যাপক পরিবর্তন হয়েছে। আগে ফুটবল মাঠে মানুষ ছিল, ক্রীড়ামুখী, ক্রীড়াপ্রেমী, বিভিন্ন স্তরের ফুটবল প্রেমীরা মাঠে যেতেন, দর্শকও ছিল প্রচুর পরিমাণে একটা সময়। কিন্তু বলতে দ্বিধা নেই, পরবর্তী সময় মাঝখানে একটা বিশেষ কারণে হয়তো আমি বলবো যে রাজনীতি তো থাকেই সব কিছুতেই, এটা একটা বিশেষ জায়গা করে নিয়ে ফুটবল মাঠ থেকে ফুটবলারদের বা যারা ক্রীড়া সংগঠন বা ক্রীড়া সংস্থা বা ক্লাবগুলিকে একটা সময় কিন্তু আমার যতটা মনে আছে 5-6টা ক্লাব নিজেরই সরে যেতে বাধ্য হয়েছিল রাজনৈতিক কারণে।